2026 সালে এসেও যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হতে পারেন, আপনাকে দিয়ে কিছুই হবে না। একটা সময় ছিল যখন কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েশনকে খুব বেশি মূল্যায়ন করা হতো না। খুব বেশি দিন আগে না, 5-6 বছর পিছনে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন হলো যে কন্টেন্ট ক্রিয়েশনের জনপ্রিয়তা এত বৃদ্ধি পেল? এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক ধরনের উদাহরণ টেনে নিয়ে আসে, বাট আমার কাছে যে জিনিসটা খুব বেশি মনে হয়েছে এর পিছনে, সেটা হচ্ছে এআই। বর্তমান সময়ের সব থেকে ট্রেন্ডিং একটা শব্দ। এখন প্রশ্ন করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশনের জনপ্রিয়তার পিছনে এআই এর সম্পর্ক কি? ওয়েল, এর পিছনে দুইটা জিনিস সম্পর্কিত। নম্বর 1, অনেক এন্ট্রি লেভেলের বেসিক আইটি সেক্টরের কাজগুলো এআই দ্বারা রিপ্লেস হওয়া শুরু করেছে, এবং মিড লেভেলের কিছু কাজের ভিতরেও এআই ঢুকে পড়েছে, এবং ওইগুলোও এআই দখল করতে শুরু করে দিয়েছে, এবং ইন ফিউচার খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে। এর ফলে এখন কি হচ্ছে, যারা এই কাজগুলো জানতো তারা এখন এই কাজগুলো আর পাচ্ছে না, তারা তাদের কর্ম থেকে দ্বিমুখ হয়ে গেছে। তো তারা নতুন পথ হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে একটা পথ হিসেবে দেখছে, তো তারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে। এই জিনিসটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের খালিদ ফারহান ভাই। আশা করি আপনারা সবাই তাকে চিনেন। আগে মিডিয়াতে এত বেশি দেখা যেত না, বাট ওনাকে এখন অনেক বেশি মিডিয়াতে দেখা যায়। দেখবেন উনি বিভিন্ন পডকাস্টে জয়েন হচ্ছে, নিজের ইউটিউব কন্টেন্ট দিচ্ছে। তো খুব বেশি মিডিয়াতে উনি থাকছেন, যেটা আগে ছিল না, বিকজ উনিও মার্কেটিং সেক্টরের কিছু কাজ আছে, আইটি সেক্টরের কিছু কাজ, ওনারও কিছু কাজ হাত থেকে চলে যাচ্ছে আর কি। যাই হোক, উনিও বুঝতে পেরেছেন যে এখন কন্টেন্ট দেওয়ার সময় এসেছে। সেকেন্ড রিজনটাও এআই এর সাথে সম্পর্কিত, কারণ আগে কন্টেন্ট তৈরি করাটা যতটা কষ্টকর ছিল, এখন কন্টেন্ট তৈরি করাটা কিন্তু এত কষ্টকর না। এখন কন্টেন্ট তৈরি করাটা খুব সহজলভ্য হয়ে গিয়েছে। আপনি চাইলে এআই ব্যবহার করে আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন, খুব সহজে ভয়েস মেক করতে পারেন, এবং কি ভিডিও এডিটের ক্ষেত্রেও আপনি এআই ইউজ করতে পারেন। একটা কন্টেন্টকে খুব দ্রুত পলিশ করে আনতে পারেন এআই ইউজ করে। আগে যেটা করতে সময় লাগতো 10 ঘন্টা, এটা এখন আপনি 1 ঘন্টার ভিতরে করতে পারবেন, অথবা তারও কম সময়ে করতে পারবেন, শুধুমাত্র এআই ব্যবহার করে। এটার একটা কারণ হতে পারে যে কন্টেন্ট তৈরি করা যেহেতু সহজ হয়ে গিয়েছে, সেজন্য মানুষ বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে ছুটে চলেছে। তো এই দুইটা জিনিস আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের বর্তমানে জনপ্রিয়তার পিছনে।